গভীর রাতে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদ করে শ্লীলতাহানির শিকার আরেক তরুণী। শুক্রবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে রামপুরহাট স্টেশন চত্বরে। কিন্তু পুলিশি টহলদারি থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এমন ঘটনা? প্রশ্ন উঠেছে রাতে স্টেশনে নিরাপত্তা নিয়ে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাত 2:30 নাগাদ বর্ধমান থেকে রামপুরহাট স্টেশনে এসে নামেন দুই তরুণী। দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। বর্ধমানে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তারা। রামপুরহাট থেকে সকালে দুমকার বাস ধরার জন্য রাতটা স্টেশন চত্বরে কাটিয়ে দেবেন বলে ঠিক করেন তারা। সেই মতোই রামপুরহাট স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। হঠাৎই কয়েকজন যুবক এসে তাদের বলেন পুলিশ ডাকছে। তা শুনে তাদের একজন ওই যুবকদের সঙ্গে ওয়েটিং রুম থেকে বেরিয়ে যান। বেশ কিছুক্ষণ কেটে গেলেও প্রথমজন ফিরছেন না দেখে দ্বিতীয়জন তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে স্টেশন চত্বরের অটো স্ট্যান্ডে প্রথম যুবতীকে ধর্ষিত হতে দেখেন তিনি। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাঁরও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর টহলদারি পুলিশ জিপের শব্দ পেয়েই চম্পট দেয় ধর্ষণকারীরা। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মতিন শেখ, পেশায় স্টেশন এলাকার রিকশা চালক। তাকে শনাক্ত করেছেন ধর্ষিতা যুবতী। একজন ধর্ষণের অভিযোগ করেছে, আরেকজন মলস্টেশন। আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আরো দুজনের নাম পাওয়া গেছে, তাদের খোঁজ চলছে। মতিন ছাড়াও ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনায় আরও দুজন জড়িত বলে অভিযোগ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশি টহলের পাশাপাশি রেল পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে স্টেশনে ঘটল এমন ঘটনা? এই ঘটনা রাতের স্টেশনে যাত্রী নিরাপত্তার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিচ্ছে নাকি? গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।